আমাদের সাথে আপনি এসে আপনার অনুভূতি কেমন এবং কেমন লাগতেছে? আপনি তো আপনার যে মিটিং ছিল বা আপনার যে কাজ ছিল সবগুলো কিন্তু আপনি বাদ দিয়ে আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি লাখো কোটি শুক্রিয়া এই কারণে। এমন একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, যার কর্ণধার হচ্ছে আশিক ভাই। ওনার আমন্ত্রণে আমি এখানে আসছি। আর আমাদের এখানে তো বিভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্ট আসছে, তো সবার সাথে আপনার পরিচিত হয়ে আপনার কেমন অনুভূতি লাগলো? এক একজন মানুষ এক এক রকম কথা বলে এবং তাদের মানে পার্সোনালিটি এক এক রকম, তো সবার সাথে আপনার মিশে কেমন লাগতেছে? আসলে সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। এই এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকে স্টুডেন্ট আসে। আর এই কারণেই, আর তাদের সাথে যখন আমি ইনভাইট পাই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, তখন আমার অনেক আনন্দিত হই, আমার অনেক ভালো লাগে। কারণ প্রত্যেকটা উপজেলা মানুষের সাথে আমি কথা বলতে পারি, তাদের ভাষা জানতে পারি, তাদের আচার ব্যবহার জানতে পারি। আসলে তাদের সাথে মিশে আমার অনেক ভালো লাগে। এই জন্যই আর আসলে আজকে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে রান্না বান্নার আয়োজন করা হয়েছে, যে এই যে দেশি হাঁসগুলো, তো এই যে রান্না বান্নার সম্পূর্ণ কাজ কিন্তু এখানে কিন্তু রাজীব ভাই করেছে। এবং রাজীব ভাইয়ের হাতের যে রান্নার যে জাদু আছে, আসলেই আমরা ভিডিওতে যা বলি অনেকে হয়তো বিশ্বাস করতে পারবে না, তবে এখানে যারা খেয়েছে সবার কেমন লেগেছে? হ্যাঁ, সবার কিন্তু অনেকটাই ভালো লেগেছে, কারণ এই শীতের মধ্যে দেশি হাঁস খেয়ে কিন্তু সবার শরীরে এক অন্যরকম একটা হিট চলে আসছে, কারণ এখানে কিন্তু প্রচুর শীত আর পাহাড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার ঠান্ডা। তো আমাদের এই জন্য রাজীব ভাইকে ভিডিওর মাধ্যমে আমরা সবাই, আমাদের এখানে সবার পক্ষ থেকে রাজীব ভাইকে ধন্যবাদ জানাই যে এই পাহাড়ি পরিবেশে উনি এত সুন্দর করে রান্না বান্না করেছে এবং আমাদের সবার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো এই রান্না বান্নার যে করার যে অভিজ্ঞতা আপনি কিভাবে আপনি অর্জন করেছেন, শর্টকাটে আমাদেরকে একটু বলেন। আসলে আমি কারো থেকে শিখি নাই, কিন্তু আমি ব্যাচেলর ছিলাম। বিশেষ আসলে আমার নিজের খাওয়ার প্রয়োজনেই আমি আসলে এই রান্নাটা শিখতে হয়েছে। আমি নিজে নিজে আসলে এটা আয়ত্ত করেছি। তা আসলে আপনাদের ভালো লাগছে, এটাই আমার আসলে আনন্দ। আমি আসলে বুঝতে পারি না যে আমি রান্না করলে আপনারা এত মজা পাবেন, ভালো লাগবে আপনাদের। যাই হোক, আপনাদের ভালো লাগাই মানে আমার অনেক আনন্দিত আসলে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কোন কোন জেলা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন এবং যারা কসবা ব্রাহ্মণবাড়িয়াকে অরিজিনালি ভালোবাসেন, যারা সদর থেকে ধরে সব জেলার মধ্যে আছেন, ভিডিওর নিচে কমেন্টস করে শেয়ার করে দিবেন, কারণ এত সুন্দর একটা জায়গা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আছে, অনেকে হয়তো জানে না। আজকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিলে সারা বহির্বিশ্বে এই ভিডিওটি চলে যাবে এবং দেখতে পারবে মানুষের যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কত সুন্দর।